সো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে লেপচা জগৎ। ইনফ্যাক্ট আজকে আমাদের ফেরার পালা। তো সেই অন দ্য ওয়ে আমরা কয়েকটা খুব সুন্দর সুন্দর স্পট দেখব। কিছু রেকমেন্ডেড স্পটও রয়েছে। তো প্রথম তার মধ্যে রয়েছে লেপচা জগৎ। জাস্ট লেপচা জগৎ টাউনটা আমি হালকা করে ক্রস করে এলাম। কিছু ওখানে হোমস্টে দেখলাম। আগে ওখানে অনেক কাঠের বললো সমস্ত বাড়িটা যা ছিল, ছোট ছোট কাঠেরই বাড়ি ছিল। এখন সেই জায়গায় হয়েছে কিছু সিমেন্টের এবং একটু বড় বড়। তো সেখানে ম্যাক্সিমামই এখানে কিন্তু হোমস্টে। তো আমরা লেপচা জগৎ প্রায় চলে এসেছি। এই হচ্ছে লেপচা জগতের ইকো ট্যুরিস্ট পার্ক। আমরা ভেতরে যাব। আমি বাইরে থেকে শুধু এই পাইনের জঙ্গলটা দেখাবার চেষ্টা করছি। দেখুন কি সুদৃঢ় এবং দীর্ঘ এই পাইনের জঙ্গল, দারুণ। রাস্তাটা একটু সরু রয়েছে, তার দিকেই আবার একদিকে গাড়িগুলো সব লাগানো। চলুন আমরা এগিয়ে যাই। আমি জাস্ট ভিউটা তুলে ধরছি। দেখুন কি অসাধারণ বড় বড় পাইন ট্রি। হ্যাঁ, এক একটা প্রায় মিনিমাম আমার যা ধারণা 30 মিটার করে হবে। খুব সুন্দর। এটাতে অনেক জায়গায় অনেকে প্রি ওয়েডিং শুটেও এসছে। খুব সুন্দর। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা একটা জায়গা, এটা আমাদের আইটিনারিতে প্রথমে ছিল না, কিন্তু পরবর্তীকালে এটা এলো। এর নাম হচ্ছে সীমানা। সীমানা ভিউ পয়েন্ট। তো সীমানা মানেই বুঝতে পারছেন নিশ্চয়ই কিছু সীমানা হবে। ইনফ্যাক্ট এটা হচ্ছে ইন্ডিয়া, আর এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নেপাল। মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন্ডিয়া, আর তার পাশে হচ্ছে নেপাল। শুধুমাত্র বর্ডার বলতে কিছু নেই, একটা ড্রেনের মতো রয়েছে ব্যাস। হ্যাঁ, চলুন দেখা যাক সীমানাটা কেমন। এ দেখুন কি সুন্দর দৃশ্য, মানে এত সুন্দর ভিউ পয়েন্টটা একটু দেখাবার চেষ্টা করছি। দেখুন ওইদিকে যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই যে রুট, ওই দেখুন ওখানে কিছু বসতি। এটা হচ্ছে মানেভঞ্জন। এই মানেভঞ্জন থেকেই কিন্তু এই রুট দিয়ে, এই দুর্গম রুট দিয়ে কিন্তু চলে যায় সান্দাকফু। সান্দাকফু অনেক হাই অল্টিটিউডে। আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ট্রেকিংই করেই যেতে হয়। দারুণ চমৎকার। তো এটা বন্ধুরা মিস করা যাবে না, 100% রেকমেন্ডেড। এটা কিন্তু যদি দার্জিলিং থেকে মিরিক যান, যে রুটটা পড়ে সেই রুটে যেরকম লেপচা জগৎ পড়ে, তেমনি এই ভিউ পয়েন্টটা সীমানা সত্যি অসাধারণ। না এলে মিস করতাম। এই যে সীমানাতে আমরা দাঁড়িয়ে, ঠিক সীমানার ওপরে পেছনে রয়েছে এদিকে মানেভঞ্জনের রাস্তা। দেখালাম মানেভঞ্জন জায়গাটা, এছাড়া সান্দাকফু। দারুণ। কেমন লাগছে জায়গাটা? যেরকম প্লেজেন্ট, মানে অন্যরকম ফিল হচ্ছে যে একটা ইয়ের পরে নেপাল। এখানে আমার পেছন দিকে 46.5 কিলোমিটার হচ্ছে সান্দাকফু। দারুণ, হাইলি রেকমেন্ডেড। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। দেখুন এটা হচ্ছে রাস্তার দিকটা। অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম, একটু ভমিটিং হচ্ছিল বলে ওনারা সাজেস্ট করলেন এই চকলেটসগুলো। চকলেটস তো বলবো না, লোকাল মেড। হ্যাঁ, আমি লেমন ফ্লেভার দেখছিলাম, তো ওনারা বললেন এটা তিতাওয়ালা। আর এই দেখুন কি সুন্দর সুন্দর এই জিনিসগুলো। দেখুন এটা অদ্ভুত। হ্যাঁ, দারুণ লাগছে। এই দেখুন সবগুলো কিন্তু সোলারে। দাম হচ্ছে 400-300, ভ্যারাইটিস দাম আছে। খুব সুন্দর, খুব সুন্দর কালেকশন। এই যে জায়গাটা রয়েছে না, এই জায়গাটাতে কিন্তু অনেক রকম আপনার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। লোকাল হ্যান্ডিক্রাফটের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু। ছোটোর মধ্যে কিন্তু ভিউ পয়েন্ট হিসেবে দেখতে গেলে বেশ ভালো ভিউ তো ছিলই। তাছাড়া এখানে যে মার্কেটটা রয়েছে সেটাও কিন্তু ছোটোখাটোর মধ্যে খারাপ না। অবশ্যই রেটটা আপনাকে বার্গেনিং করে নিতে হবে, বাট ইটস ওয়ার্থ। এখানে সবারই কিন্তু এই জিনিসের মধ্যে সিমিলারিটি রয়েছে। আমরা এই বুদ্ধের মূর্তিটা ইয়েওয়ালা
ये रेड वाला ये रेड वाला। পশুপতি বর্ডার, ওই দিকটা হচ্ছে নেপাল আর এই দিকটা ভারত। যারা পশুপতি যাবে এখানে নেমে এখান থেকে ওনাদের যে গাড়ি আছে সেই গাড়ি করে যেতে হবে। আজকে আমরা পশুপতি মার্কেট আর যাবো না, এর আগে বহুবার গেছি। আমি পার্সোনালি খুব একটা বেশি হ্যাপি নই এই মার্কেটটা ব্যাপারে, বাট সেটা আমার পার্সোনাল মন্তব্য, কেউ যেতেই পারেন। চলুন, এরপরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে একটা টি গার্ডেন, দেখা যাক। আমরা এখন গোপালধারা টি এস্টেটের পাশ দিয়ে যাচ্ছি। এটাও কিন্তু অন দ্য ওয়েতে একটা ভালো ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি, দেখুন গোপালধারা এস্টেটটা বেশ বড়, একটার পর একটা আমরা জাস্ট গোল করে ঘুরে যাচ্ছি। আর রাস্তার ধারে এই কলকে ফুল, ধূত্র ফুলগুলোকে দেখুন, মানে এগুলো বিভিন্ন কালারের, এখানে কিন্তু এক ঝাঁক করে এরা ফুটে রয়েছে। জেনারেলি এগুলো আমরা আমাদের আগে দেখেছিলাম, ধূত্র ফুল শিবের জন্য লাগে, শিবের পুজোতে। আমরা গোপালধারা এস্টেট প্রবেশ করছি, আর এখানে ওয়েদারটাও বেশ সুন্দর। এই মুহূর্তে সূর্যদেবের দেখা নেই, কিন্তু প্রচুর মেঘ ঘোরাফেরা করছে, ভালো লাগছে। দেখুন, আপনাদেরও দেখে বুঝতে পারবেন চারিদিকে চা বাগান, সত্যি খুব ভালো লাগছে। দেখুন, আমরা এবারে টি স্টেটের মাঝখানে সুন্দর যাবার রাস্তা, সেটা দিয়ে প্রবেশ করছি। একটু সাবধানে আসতে হবে। এটা কিন্তু একটা ভালো অভিজ্ঞতা। এই দেখুন চারিদিকে টি গার্ডেন, আর আমরা তিন মূর্তিমান যাচ্ছি, নিস্তব্ধতা চারিদিকে। গোপালধারার টি স্টেটটা দারুণ। এটা একটা মানে মাস্ট সি প্লেসেস মধ্যে একটা পড়ছে। আমরা মিরিক পৌঁছে গেছি। এই দেখুন, এবারে হচ্ছে মিরিক লেক। এই ড্রাইভার জাস্ট আমাদের নামিয়ে দিলেন, আর চলুন এগোই, দেখি কি অবস্থা। অ্যাকচুয়ালি এদিকটা হলো সাইড দিয়ে যাওয়ার রাস্তাটা, একটু হাঁটতে হলেও কিন্তু মন্দ নয়। ফাঁকা ফাঁকা চট করিয়ে আপনি মিরিকের কাছে চলে আসতে পারবেন, যেদিকে ঘোড়াগুলো রাখা থাকে। আর এই পথেই প্রচুর আপনাকে রিকোয়েস্ট করবে ঘোড়া ভাড়া করার জন্য। তবে অবশ্যই আমি বলবো চাপার আগে কিন্তু দরদামটা করে নেবেন। চলুন এগিয়ে যাওয়া যাক লেকের দিকে। দেখতে দেখতে লেকের সামনে চলে এলাম। এই সেই লেক। এখানে বোটিং করতে করতে একটা মিউজিক চালিয়ে দিলে কিন্তু অসাধারণ, তার সঙ্গে এই মেঘের খেলা। দেখুন কি অনন্য দৃশ্য, একটু উপভোগ করা যায়। চললাম হাঁটতে হাঁটতে মিরিক মার্কেটের দিকে। এই জায়গাটাতেও কিন্তু ছোট বড় অনেক স্টল রয়েছে। আপনারা চাইলে পরে এখানে কিন্তু টুকটাক স্ন্যাক্স, টুকটাক অল্প নিতেই পারেন, অল্প খাবার। এছাড়া চা কফি স্টল তো রয়েইছে। এই জায়গাটার একটা আমূল পরিবর্তন হয়েছে। এর আগে যখন আমি এসছিলাম তখন এত সব ছিল না। এই দেখুন সেলফি জোন, ঘুরে ঘুরে যে সেলফিটা তোলে সেটা, মানে পর্যটকদের কে এই জায়গাটাকে চিত্তাকর্ষক করে তোলার জন্য এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু সত্যি সত্যি ভেবেছেন। এছাড়া প্রচুর ফুলের সম্ভার তো আছেই।
এই জায়গাগুলোতে প্রচুর ফুলের সম্ভারও রয়েছে। চলুন আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটু এগোই, মার্কেটের দিকে একটু এগোনো যাক। এবারে স্নিগ্ধা আস্তে আস্তে তার মনের মতো দোকান খুঁজছে, মনের মতো জিনিস কিনবে বলে। তবে অবশ্য বলবো না, আমার জন্য একটা জ্যাকেট দেখা চলছে, কিন্তু কালার নিয়ে কনফিউশন সবারই রয়েছে। তা আমি ওর ওপরই ছেড়ে দিয়েছি, দেখা যাক কীরকম পছন্দ করা হয়। তো আশা করি যেটা হবে ভালোই হবে। চলুন সঙ্গে থাকুন, দেখা যাক। তবে একটা দোকান থেকে আরেকটা দোকানে মনে হচ্ছে না আরও বেটার। দেখা যাক কীরকম হয়। সো ফ্রেন্ডস, এই জ্যাকেটটা হলো আমার মিরিক লেকের প্রাপ্তি। আমি মানে হ্যাঁ, অনেকক্ষণ ধরে রেড কালার খুঁজছিলাম, বলতে নিতে হলো। তো আশা করি ভালোই লাগছে। অনেক দোকানই খোঁজা হলো, তো আলটিমেটলি এটা আসার আগে পাওয়া গেল। কি ক্রিস? হ্যাঁ, ঠিক আছে না? চলুন এখানেই একটু ইউজ করে নিই, কারণ আর একটু নিচে শিলিগুড়িতে নামলে তো এটা ব্যাগে চলে যাবে। তো কিনে পরে কমসে কম 10 মিনিটের জন্য তো কিনি, তারপরে ওয়েট থাকবে। হ্যাঁ, ব্লগ করার জন্য। চলুন স্টে টিউন। মিরিক তো মোটামুটি দেখিয়ে ফেললাম, এবারে শিলিগুড়ির দিকে। হ্যাঁ, রাতে আমাদের ভলভো আছে, তো লেটস সি। চলুন, আমাদের বাস আজকে এক্সপ্রেস লাইন। এই যে জাস্ট বাসের ভেতরে প্রবেশ করলাম, খুব সুন্দর। এই দেখুন দেখায়, এটা হচ্ছে নিচের আর এটা হচ্ছে ওপরের। খুব সুন্দর সেট আপ, কিন্তু খুব সুন্দর। দেখি, খুব সুন্দর। এই তো খুব সুন্দর, বল। খুব সুন্দর। নিচে ওইদিকে দুটো, ব্যাগটা একটু সরাও। এটা হচ্ছে এখানে সুন্দর বসার সিস্টেম, দুটো পিলো দিয়েছে, ওপরে চার্জার আছে। এছাড়া ওপরে দেখুন এখানেও রয়েছে, ঠিক ওপরে দুটো 2x1 স্লিপার, খুব সুন্দর। হ্যাঁ, ওই জন্য নিচটা একটু এক্সেস কি ক্রিস কেনন। হ্যাঁ, পাশাপাশি নিচে সুন্দর, এখানে তলাটাতে নিচে একটা সুবিধা আছে, এখানটাতে রাখা যাবে চটিগুলো, রাখার জায়গাও দিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে করেছে। সো ফ্রেন্ডস, পুরোপুরি এক্সস্টেড। আমাদের যে দার্জিলিং যে ট্রিপটা ছিল, যে সিরিজ অফ ব্লগস বলে আমরা শুরু করেছিলাম, তাতে আপনারা প্রতিটা ব্লগ আশা করি অবশ্যই দেখেছেন। আমাদের চেহারা দেখেও বুঝতে পারছেন বিট এক্সস্টেড। তবে আমরা খুবই থেমে থেমে ট্যুর করেছি, জার্নি করেছি। কোনোটাই চেষ্টা করিনি যে খুব একটা বেশি অ্যাট এ স্ট্রেচ যাতে যায়, সেরকম চেষ্টা কখনোই করিনি। সকালবেলাতেও প্রায় 10টা সাড়ে 10টার আগে কোনো ট্রিপই শুরু করিনি, যেহেতু ইন্ডিভিজুয়াল ট্রিপ ছিল। কয়েকটা খুব সুন্দর জায়গা দেখলাম, যেমন ধরুন লামাহাটা, তিনচুলে, এই দুটো কিন্তু বারবার মনে পড়ছে। আসার সময় লেপচা জগৎ দেখলাম, সেটাও ভালো। বাকি যে পয়েন্টসগুলো, গোপালধারা টি স্টেটটা কিন্তু মিস করবেন না, ওটা কিন্তু দারুণ লেগেছে, খুব সুন্দর। মিরিক ইজ অলওয়েজ ফ্যাবুলাস, সবাই জানেন। আর যেটা বলছিলাম, অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো এই বাসটা। সত্যি বলছি, এই এক্সারশনের পরে আমরা বাইরে বেশ গরম পাচ্ছিলাম পাহাড় থেকে নেমে এসে, বাট এই বাসটাতে ওঠার পরে এইখানে ভেতরে যে লাক্সারিয়াস কমফোর্টটা রয়েছে, এই বাসের মধ্যে যে নিট অ্যান্ড ক্লিনলিনেসটা রয়েছে, সত্যি দারুণ লাগছে। মনে হচ্ছে যেন কিছুক্ষণ রিল্যাক্স করি, আমাদের যত ক্লান্তি সেটা যেন একটু সময়ে পেরোলেই যেন কেটে যাবে। তো দেখুন এইখানে পুরনো স্মৃতি সমস্ত কিছু রোমন্থন চলছে, আপনাদের সাথেও শেয়ার করছি। আর সবচেয়ে বড় কথা, আমি সবাইকেই বলবো যে আপনারা আসুন, যেরকমভাবে বললাম আপনাদের মনোমতো ঘুরুন। আর যদি ভালো লাগে আমাদের ব্লগ, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওয়ে অফ লিভিং। টাটা।